really have a great friendship, a great relationship. I would really have to say the relationship. কাতারের মতো সৌদি আরবের কাছেও ক্ষমা চাইতে বাধ্য হলো ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু যতই হুম্বিতুম্বি করুন না কেন, পশ্চিমা শক্তি ছাড়া এই দেশটি যেমন অচল তেমনি মূল্যহীন। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কের নতুন সমীকরণ লেখা হবে। অর্থাৎ এমন একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, যার কথা শুনে রীতিমতো চক্ষু চড়ক গাছ বেনিয়ামিন নেতানিয়াহুর। কাতারের মতো এই চুক্তিতেও সৌদির ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে গণ্য করবে ওয়াশিংটন। এরপরই নড়ে চড়ে বসেছে ইসরায়েলি কর্তা ব্যক্তিরা আর বলছেন বেফাঁস কথাবার্তা। সম্প্রতি কাতারে হামলা চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল ইসরায়েল, কিন্তু সৌদিতে হামলা না চালিয়ে শুধুমাত্র একটি মন্তব্যের জন্যেই এবার রিয়াদের কাছেও ক্ষমা চাইতে বাধ্য হল ইসরায়েলের একজন মন্ত্রী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের শর্ত হিসেবে সৌদির ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি নিয়ে এক মন্তব্যের জন্যেই এমন ক্ষমা চেয়েছেন দেশের অর্থমন্ত্রী বেজালেল স্নোট্রিচ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ইসরায়েলি অর্থমন্ত্রী বলেছেন, যদি সৌদি আরব বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্তে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে তেল আবিব, তাহলে সেটি হবে না। এ সময় রিয়াদকে মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখতেও আহ্বান জানিয়েছেন এই মন্ত্রী। বেজালেল স্নোট্রিচের এই বক্তব্যের পর তীব্র সমালোচনার ঝড় ওঠে। সৌদি নেতাদের নিয়ে ইসরায়েলের এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চাইতে হয়েছে বেজালেল স্নোট্রিচকে। ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, সৌদি আরব সম্পর্কে তার বক্তব্য অবশ্যই সফল ছিল না এবং এতে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেন ইসরায়েলি অর্থমন্ত্রী। ক্ষমা প্রার্থনায় তিনি আরও বলেছেন, সৌদি ইসরায়েলের ক্ষতি করবে না এবং ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি হিসেবে জুদিয়া ও পশ্চিম তীরের প্রতি ইসরায়েলের ঐতিহ্য, ইতিহাস এবং অধিকারের স্বীকৃতি দেবে রিয়াদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে বারবার বলে আসছে সৌদি আরব। তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করতে বর্তমানে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নভেম্বরে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, বছরের শেষ নাগাদ সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, ৭১।